Assalamualaikum everyone, myself Aisha. Today I will teach you how to communicate with buyer in English and I will translate every line into English. It helps you to improve your skill in English. So let's go to the topic. So here you see তোমরা দেখতে পাচ্ছ যে আমি এখানে একজন ফ্রিল্যান্সারের কনভারসেশন তোমাদের সামনে প্রেজেন্ট করছি। সেটা হলো যে একজন ফ্রিল্যান্সার আর একজন বায়ারের সাথে কিভাবে কমিউনিকেশন হতে পারে এবং কি টপিকে কথা বলা যেতে পারে, কিভাবে কথা বলতে হবে, তো ওই ব্যাপারে আমি আজকে ভিডিও বানিয়েছি। তো তোমরা দেখছো প্রথমে আমি কি দিয়েছি যে স্বাভাবিক যখন ফ্রিল্যান্সারের সাথে কথা বলতে চায় বায়াররা তখন সাধারণত ভিডিও কলে কথা বলে থাকে। তো যার কারণে সবার আগে আমরা বলতে পারি যে থ্যাংক ইউ সো মাচ ফর হ্যাভিং মি, মানে ধন্যবাদ আপনাকে আমাকে ভিডিও কল দেওয়ার জন্য বা আমার সাথে কথা বলার জন্য। মাই সেলফ, ধরো তোমার নাম দিবে আয়শা, তারপর তুমি প্রশ্ন করতে পারো ওয়ার আর ইউ ফ্রম, তুমি কোথা থেকে এসেছো। তারপর মানে এদিকে বলা হয়েছে ওয়ার আর ইউ ফ্রম, মানে আমাকে বায়ার প্রশ্ন করতে পারে আমি কোথা থেকে বলছি। তো উত্তরে যে দেশ থেকে বলছে সে দেশের কথাই বলবে। আই এম ফ্রম ইউকে থাকলে ইউকে, বাংলাদেশ থাকলে বাংলাদেশ। ওয়ার আর ইউ ফ্রম আমিও প্রশ্ন করতে পারি। তো এখানে দেখা গিয়েছে আমি এখানে মাইসেলফ আয়শা দিয়ে ওয়ার আর ইউ ফ্রম মানে বায়ারকে আস্ক করেছি যে তুমি কোথা থেকে, তুমি কোন দেশের। তো বায়ার আমাকে উত্তর দিবে যে আই এম ফ্রম ইউকে, ওয়ার আর ইউ ফ্রম। তবে আমাকে জিজ্ঞেস করতে পারে আমি কোন দেশ থেকে এসেছি। তো এসেছি মানে কল দিয়েছি বা কোন দেশের থেকে বিলং করি। তো এখানে বলা হয়েছে যে আই এম ফ্রম বাংলাদেশ, honestly say from UK I have lot of clients and I am providing my service and they are happy with my work. এখানে বলা হয়েছে যে যে ফ্রিল্যান্সার ছিল সে তাকে কনভিন্স করার জন্য বা তাকে ট্রাস্ট করার জন্য এই কথাগুলো বলে থাকে যে তাদের দেশে এবং বিভিন্ন দেশে অনেক ধরনের ক্লায়েন্ট আছে এবং তাদেরকে সে কী করে থাকে, তার সার্ভিসটি প্রোভাইড করে থাকে। তো আমরা এভাবে শুরু করতে পারি কনভারসেশনটা। তোমরা এদিকে দেখতে পাচ্ছ যে আমি এখানে লিখেছি আই উইল সেন্ড ইউ অল মাই ইনফরমেশন, ইফ ইউ হ্যাভ টাইম ইউ ক্যান ভিজিট মাই প্রোফাইল অ্যান্ড পোর্টফোলিও। মানে বলা হয়েছে যে আমি আপনাকে আমার সকল ইনফরমেশন এবং আমার কাজ সম্পর্কে সকল ধরনের তথ্য আমি আপনাকে সেন্ড করব। আপনি যদি আমার কাজ বা আমার সম্পর্কে জানতে চান তাহলে আপনি সেটা দেখে নিতে পারেন। অনেক সময় দেখা যায় যে ফ্রিল্যান্সারদের সম্পর্কে জানার জন্য কিছু ইনফরমেশন বায়াররা চায়, তো তখন দেখা যায় সেই ইনফরমেশনগুলো আমাদের তাদের সেন্ড করতে হয়। তারপর কি বলছে জানাবার দিয়ে দেখো যে আই হ্যাভ টু ডিসকাস উইথ ইউ হাউ ক্যান আই গ্রো ইউর চ্যানেল অ্যান্ড হাউ ক্যান আই ডু ইউর ওয়ার্ক প্রপারলি। মানে এখানে আমি তাকে বলছি যে আমাকে কি কাজ করতে হবে, আমাকে এই বিষয়ে আপনার সাথে ডিসকাস করতে হবে। আমার এখানে মানে যদি ডিজিটাল মার্কেটিং করা হয় বা ডিজিটাল মার্কেটার হয়ে থাকে তাহলে অবশ্যই তাকে জিজ্ঞেস করবে যে আমি আপনার চ্যানেলটাকে কীভাবে গ্রো করব সেই বিষয়ে আমরা ডিসকাস করব, আর হলো আপনার কাজটা কীভাবে প্রপারলি করব সে বিষয়ে আপনার সাথে ডিসকাস করব। তারপর আবার ফ্রিল্যান্সার হিসাবে আমরা কি বলতে পারি, হাউ ক্যান আই ইমপ্রুভ ইউর সাবস্ক্রাইবার ওয়াচ আওয়ার ভিউয়ার্স এঙ্গেজমেন্ট। মানে হলো যে আমি এখানে বলবো আমার বায়ারকে যে আমি আপনার কাজটা কীভাবে করব, সেটা হলো যে কীভাবে আপনার ওয়াচ আওয়ার মানে ইউটিউব ভিডিওর ওয়াচ আওয়ার বা যে কোনো ভিডিওর ওয়াচ আওয়ার তাকে কীভাবে ক্লায়েন্ট এনে দেওয়া যায়, তাকে কীভাবে কাস্টমার এনে দেওয়া যায় সেই বিষয়ে আমরা ডিসকাস করব। এই বিষয়ে তার সাথে আমরা কী করতে পারি, আলোচনা করতে পারি যে আমাদের টপিকগুলো কী হতে পারে। তারপরে ক্লায়েন্ট এদিকে বলতে পারে আই অ্যাম অন দিস কল রাইট নাও, আই ওয়ান্ট টু গেট মোর অ্যান্ড মোর পিপল, ইউ টেল মি হাউ আই ক্যান গেট মোর সাবস্ক্রাইবার অর ফলোয়ার্স। মানে এখানে বলেছে ক্লায়েন্ট বলতে পারে যে আমি আপনাকে কল দিয়েছি কেন, কি জানতে, মানে আমি কীভাবে আরও বেশি কাস্টমার পাবো বা মানুষ পাবো, ভিউয়ার্স পাবো, সাবস্ক্রাইবার পাবো, এই ক্ষেত্রে আপনি আমাকে কী হেল্প করতে পারেন। তো এরকম ক্লায়েন্ট আমাদের প্রশ্ন করতে পারে। ইভেন আমাদের এই প্রশ্নও করতে পারে হাউ মেনি ডেজ ইউ ক্যান র্যাঙ্ক মাই চ্যানেল অর ওয়ার্ক, মানে আমার কাজটা করতে আপনার কতদিন লাগবে বা আপনি কতদিনে আমার চ্যানেলটাকে টপ র্যাঙ্কে উঠাতে পারবেন। তো এই ধরনের প্রশ্ন আমাদের ক্লায়েন্ট করবে, তখন আমরা কীভাবে অ্যান্সার দিব, আই ক্যান গেট 3 or 4K ভিউয়ার্স অর আই ক্যান ডু ইউর ওয়ার্ক অর ডিজাইন। মানে বলছে আমি আপনার কাজটা করতে, আপনি যে ভিউয়ার্স প্রয়োজন আমি আপনাকে কি ভিউয়ার্স এনে দিতে 3 থেকে 4 হাজার ভিউয়ার্স এনে দিতে পারবো, আমি আপনার কাজটি করতে পারবো। রাইট নাও আই হ্যাভ 2 প্ল্যান 7 days and 30 days, মানে আমাদের যে প্ল্যান থাকবে তার কাজটি সম্পর্কে, সেই প্ল্যান সম্পর্কে আমরা জানাতে পারি যে 7 দিনের প্ল্যান থাকতে পারে, কারো 30 দিনের প্ল্যান থাকতে পারে। এবং ক্লায়েন্ট আস্ক করতে পারে ক্যান ইউ টেল মি ডিটেলস অ্যাবাউট ইউর প্ল্যান, মানে আমরা যেভাবে তার কাজটা করব সেই কাজের ডিটেলস জানতে চেতে পারে। তারপর আরও হতে পারে যে ফ্রিল্যান্সার হিসেবে আমরা কি বলতে পারি, আই ক্যান ডু ইউর 1 videos for 7 days প্ল্যান অ্যান্ড আই উইল চার্জ
$120 মানে বলছে এদিকে আমরা যে কাজটা করব সেক্ষেত্রে আমি আপনি একটি ভিডিও নিয়ে 7 দিনের জন্য কাজ করব এবং আপনি আমাকে কত টাকা দিবেন? $120 দিবেন। তো আরেকটা প্ল্যানটা কিন্তু আমরা কি বলতে পারি? আওয়ার মান্থলি প্ল্যান আই ক্যান ডু ফর ইউর 30 videos and I will charge $300 মানে আমি অন্য একটা প্ল্যান যেটা ছিল সেটা 30 দিনে হবে এবং সেটার জন্য আমি কত চার্জ করব? $300 চার্জ করব। ইফ ইউ টক অ্যাবাউট সিঙ্গেল ওয়ার্ক অর সিঙ্গেল ভিডিও অর ডিজাইন আই উইল চার্জ $15 মানে আপনি যদি সিঙ্গেল কাজ করাতে চান, সিঙ্গেল কোনো ভিডিও নিয়ে কাজ করতে চান, তাহলে আমি সেক্ষেত্রে $15 নিব। তারপর ক্লায়েন্ট বলতে পারে ওকে থ্যাংক ইউ, আই উইল ইনফর্ম ইউ আফটার ফিনিশিং আওয়ার মিটিং, নাইস টু মিট ইউ। মানে দিয়ে ক্লায়েন্ট বলতে পারে যে ধন্যবাদ আপনাকে আমার সব ইনফরমেশন বলার জন্য, আর আপনাকে ধন্যবাদ, আমিও কি বলবো? ধন্যবাদ, ওকে নাইস টু মিট ইউ। ঠিক আছে? তো এভাবে আমরা ক্লায়েন্টের সাথে যোগাযোগ করতে পারি, কমিউনিকেশন করতে পারি। তো সব ধরনের কথা তো আর ক্লায়েন্টের সাথে বলা যাবে না। ক্লায়েন্টের সাথে শুধু কাজ রিলেটেড কথা বলতে হবে, যার কারণে কীভাবে আমরা কাজ রিলেটেড কথাগুলো বলবো সে নিয়েই আমার এই ভিডিওটা। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন এবং ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।